গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশেই আপনারা দেখেছেন যানজটমুক্ত করার লক্ষ্যে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে তিনি বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে করতে চান। তারই ধারাবাহিকতায় আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জননেতা জনাব শওকত হোসেন সরকারকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সিটি কর্পোরেশনকেও নির্দেশনা দিয়েছেন। আমাদের দলীয় নেতাকর্মীদের যতগুলো সারা বাংলাদেশে ফেস্টুন ব্যানার রয়েছে সেগুলোকে অপসারণ করতে হবে এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার নির্দেশনা দিয়েছেন আমাদের যতগুলো ফেস্টুন ব্যানার রয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাইকে বুকে ধারণ করে 1971 সালকে বুকে ধারণ করে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হচ্ছে। আমরা জুলাইকে শ্রদ্ধা করি। জুলাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী সহ সারা বাংলাদেশেরই জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এতে নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যারা অসুস্থ রয়েছেন তারা সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন। বাংলাদেশের তরুণ সমাজ এই জুলাইকে যাতে মনে রাখতে পারে, যারা এই জুলাই বিপ্লবের আকাশ ফ্যাসিস্ট হাসিনার এই বিভিন্ন ধরনের ছবি আর্ট করা হয়েছে, আপনাদের গ্রাফিতি আর্ট করা হয়েছে, সেই গ্রাফিতির উপরে যারা পোস্টার ফেস্টুন ব্যানার লাগিয়েছেন, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের এই যুব সম্প্রদায়কে, বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনার ওপর যে তিনি যে হিংস্র হয়ে গিয়েছিলেন, তিনি যে এই মানব জাতির উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সহ বাংলাদেশের আপামর জনগণের উপরে যিনি যে অত্যাচার করেছেন, নির্মম নির্যাতন করেছেন, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, আমরা সেইগুলোকে এই জুলাইয়ের গ্রাফিতি দেখে মনে রাখতে চাই। বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ কখনো এই শেখ হাসিনার ফ্যাসিস্টের নির্যাতনের যে অভয়ারণ্য ছিল সেগুলোকে ভুলবে না। এর জন্যই আমরা সেগুলোকে স্মৃতিচারণ করার জন্যই আমরা এই কোনাবাড়িকে আধুনিক পরিচ্ছন্ন নগর হিসেবে করতে চাই। ফুটপাত, আমাদের কোনাবাড়িতে কোনো ফুটপাত থাকবে না। ফুটপাতের জন্য আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় তিনি বলেছেন আমরা তাদেরকে একটি পুনর্বাসনের ব্যবস্থা করব, একটি জায়গা দেখে তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিব। তারাও আমাদের এই দেশের নাগরিক, তারাও এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই জন্যও তিনি মাথায় রেখেছেন তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনে 1 বছর তাদের জমি ভাড়া ভর্তুকি দেওয়ার কথাও তিনি চিন্তা করেছেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বিনীত অনুরোধ করব আমাদের এই কোনাবাড়ি যেহেতু শিল্প অঞ্চল এবং যারা মার্কেট মালিকরা রয়েছেন, যারা অবৈধভাবে যার মার্কেটের সামনে আপনারা দোকান বসিয়ে অবৈধভাবে চাঁদা নিচ্ছেন, অবৈধভাবে তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন, আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতা চাই যাতে আমাদের এই ফুটপাত এটা জনসাধারণের চলাচলের জন্য আপনারা আমাদের চলাচলের ব্যবস্থা করে দিবেন, জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দিবেন। আপনারা দেখবেন আমাদের রাস্তার দুই পাশে যে ফুটপাতগুলো রয়ে গেছে এগুলো চলাচল করতে গেলে একজন আরেকজনের উপর গায়ের উপর লেগে যাচ্ছে। আমরা এগুলো থেকে পরিত্রাণ চাই, যানজট মুক্ত চাই। যানজট নিরসনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা এখানে রয়েছেন, আমরা সার্বিক সহযোগিতা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেলেরা একটা ফুটপাত থেকে কেউ টাকা নেয় না, প্রশাসন নেয় না, তাহলে আমাদের এই ফুটপাত অবশ্যই অবমুক্ত করব এবং তাদের জন্য অন্যত্র একটি বসানোর ব্যবসা করার আমরা ব্যবস্থা করে দেব। আমরা সার্বিক সহযোগিতা করব। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।